নমস্কার বন্ধুরা, ছোটো ভাইয়ের আবদারে বানাতে চলে আসলাম বেগুন সুন্দরী। ছোটো ভাই অনেক দিন ধরে বায়না করছে যে দিদি একটুখানি বানা বেগুন সুন্দরী, খুব খেতে ইচ্ছে করে। তার জন্য আজকে চলে আসলাম ভাইয়ের আবদারে বানাতে। চলো বেগুন সুন্দরী বানাই, পুরো রেসিপি সহ তোমাদেরকে দেখাবো। তার জন্য আমি কি কি কেটে নিয়েছি এবং কি কি মশলা করে নিয়েছি তোমাদেরকে দেখাবো। বেশি কিছু লাগে না, অল্প জিনিসই হয়ে যায়। তাই এদিকে দেখো আমি বেগুন কেটে নিয়েছি, এদিকে ধনে পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো এই কেটে নিয়েছি। তবে তোমরা বেগুনটা আমি এইভাবে করে কেটেছি, তোমরা বোটাসহ লম্বা লম্বা করে কাটবে, তাহলে ভালো হবে। কেননা বেগুনটা পোকা ছিল দেখে তাই আমি এইভাবে করে কেটেছি। আর এদিকে হচ্ছে দু রকম সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি ফোড়নের জন্য, কালো জিরে। আর এদিকে আছে নুন, হলুদ আর সামান্য চিনি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি করব সর্ষের তেলে। তা চলো তোমাদেরকে পুরো রেসিপিটা আমি দেখিয়ে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তা চলো প্রথমে কড়াইটা গরম করে নিলাম, এবার সর্ষের তেলটা দিয়ে দিই। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। বাঙালির রান্না সাদা তেলে মোটেই ভালো লাগে না, সর্ষের তেলেই ভালো লাগে। যাই হোক, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। যাই হোক বন্ধুরা, দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, তো বেগুন ভাজাটা তুলে নিলাম। সেরকমই লাল লাল করে তোমরা বেগুনগুলো ভেজে নেবে। আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, কেননা মশলার মধ্যে যখন দেবো তখন কিন্তু আমি নুন হলুদ দেবো। দিয়ে দেবো এখানে আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভাজবো। যাই হোক, দেখো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে ভালো করে একদম নেড়ে নেবো। দেখো টমেটোটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেই মশলাটা, দু রকমের সর্ষে আর হচ্ছে পোস্ত বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো নুন হলুদ আর হচ্ছে চিনি। যেহেতু আমি শুকনো লঙ্কা দেবো না, কেননা বেগুন বাহারে শুকনো লঙ্কা চলে না, তাও মানুষ দেয়। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এইভাবে কষাতেই থাকবো। তা বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো তেল ছেড়ে গেছে, আমি কিন্তু কোনো জল কিন্তু এতে অ্যাড করব না। এবার কিন্তু আমি ভাজা বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো। তোমরা কিন্তু কেউ কিন্তু জল দেবে না, জল দিলে কিন্তু এটা কিন্তু এমনি বেগুনটা আমার ভাজা রয়েছে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, এবার আমি গ্যাসটা একটু সিম করে ঢেকে রাখবো, কারণ আমার অলরেডি হয়েই গেছে বেগুন, যেহেতু আমার ভাজা। আমার বেগুন সুন্দরী কমপ্লিট। এবার একটু নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে চলো আমার ভাই খেতে বসেছে, দেখি ও খেয়ে কি বলে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা যার সাথে খাবে খুবই ভালো লাগবে খেতে। তো সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবে। আমার ভাই খেতে বসেছে। এই যে এই হচ্ছে আমার ছোটো ভাই, আর এই হচ্ছে আমার মা, আর এই যে আমার ভাইয়ের ছেলে। যাই হোক, আমার ভাই খেতে বলেছে। আমার এই ভাই আবদার করেছিল বেগুন সুন্দরী, তা ভাইকে দিয়ে দেখি ভাই কি বলে। খেয়ে বল কেমন হয়েছে। মা খেয়ে বলো। বেগুন খাও। দেখ বেগুন খাবে না কেন, খেয়ে দেখো। দেখো আমার ভাইকে আমার মা ভাত মেখে দিচ্ছে। ছোট তো বটেই, তুই হচ্ছিস বাড়ির সব থেকে বড় মিস্ত্রি, আর সবাই ছোট। দেখ খেয়ে দেখ। বল, মুখে বল কিছু, বন্ধুদেরকে জানা কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখি মা একটু খেয়ে বলে কেমন হয়েছে। বাহ,
ভালো, গন্ধটাই ভালো লেগেছে।